হ্যালো বন্ধুরা, তো আজ আমরা এই ভিডিওতে ক্রিকেট সম্পর্কে যে সমস্ত বড় বড় আপডেট এবং নিউজ সামনে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। এই নিউজগুলি আমি গভীরভাবে বিশ্লেষণ করতে চলেছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করছি। প্রথম পয়েন্ট হলো ইন্টারন্যাশনাল ক্রিকেট সম্পর্কে, যেখানে এই সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট টিম এবং ইন্ডিয়ান ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন খবর সামনে এসেছে। তো একের পর এক সেই সমস্ত খবর নিয়ে আলোচনা করি। প্রথম খবর হলো আইসিসি এর চেয়ারম্যান, যেখানে অফিসিয়ালি খবর এসেছে জয় শাহ আইসিএ এর নতুন চেয়ারম্যান হবে। তার জন্য জয় শাহকে বিসিসিআই থেকে সেক্রেটারি পদ থেকে ইস্তফা দিতে হবে এবং ফলে আরও একটি খবর সামনে আসছে যে বিসিসিআই এর নতুন সেক্রেটারি কে হবে। তো আমি তোমাদের বলতে চাই যে পরবর্তী বিসিসিআই এর সেক্রেটারি হতে চলেছে সে হলো অরুণ জেটলি পরিবারের কেউ, হয়তো তার ছেলে রোহান জেটলি বিসিসিআই এর নতুন সেক্রেটারি হতে পারে। আর জয় শাহর কথা বলি তো জয় শাহ 1 ডিসেম্বর 2024 থেকে অফিসিয়ালি আইসিসি এর জন্য কাজ করা শুরু করে দেবে। আর বলি জয় শাহের উপর একটি রিপোর্ট সামনে আসছে যে জয় শাহ প্রথম আইসিসি এর ইয়ং চেয়ারম্যান হচ্ছে এবং এনাকে অনেক পজিটিভ রিভিউ ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া থেকে আসছে। কিছু লোক বলেছে যে এই চেয়ারম্যান পোস্টে যদি জয় যান তাহলে মেন এবং ওমেন্স ক্রিকেটে দুটোতেই প্রচুর ডেভেলপমেন্ট হবে এবং আইসিসি এর পক্ষ থেকে এবং জয় শাহ পুরো চেষ্টা করবেন টেস্ট ক্রিকেটকে বাঁচানোর জন্য বা বাড়ানোর। এটি ভারতীয় ফ্যানদের জন্য একটি বড় খবর। তো এরপরের আপডেট হলো সাকিব আল হাসানকে নিয়ে। সবাইয়ের জানা নিশ্চয়ই যে এনার উপরে এলিগেশন লেগেছিল একটি মার্ডারের। ওনার ওপর এফআইআর রেজিস্টার করা হয়েছিল এবং আইসিসি এর নিয়ম আছে যে যদি কোনো প্লেয়ারের ওপর ক্রিমিনাল রেকর্ড থাকে তো সেই প্লেয়ার ন্যাশনাল টিম এর হয়ে খেলতে পারবে না। এবং কিছুদিন আগে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সাকিব আল হাসানকে নিয়ে 3টি ফরম্যাট থেকে রিমুভ করার স্ট্রিক্ট অর্ডার দিয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তেমন কেন ডিসিশন না নিলে আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর লিগালি অ্যাকশন নিয়েছে, যার ফলে সাকিব আল হাসানকে 3টি ফরম্যাট থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরের খবর হলো আইপিএল 2025কে নিয়ে। সবাই জানো যে আইপিএল 2025-এর আগে আইপিএলের মেগা অকশন হবে। যখন থেকে মেগা অকশনের কথা আসছে তখন থেকেই সব টিম ভীষণভাবে তৈরি হচ্ছে এবং স্পেশাল প্ল্যান করে রাখছে। এই সমস্ত কিছু নিয়ে কিছু বড় নিউজ সামনে এসেছে আইপিএল 2025কে নিয়ে। তো একের পর এক এই সমস্ত নিউজের কথা বলি তো প্রথম আপডেট হলো এলএসজিকে নিয়ে, যেখানে এলএসজি এর ওনার সঞ্জীব এবং এলএসজি এর ক্যাপ্টেন কেএল রাহুলের সঙ্গে কিছু ঝামেলা চলছিল, যেখানে মনে হয়েছিল যে দুজনের ঝগড়া হয়তো বড় হতে পারে এবং 2 দিন আগে দুজনে একসঙ্গে মিটিং করেছিল এবং সঞ্জু গোয়েঙ্কা এলএসজিকে নিয়ে এক বড় খবর দিয়েছে, যেখানে তিনি বলেছিলেন আজকের দিন এলএসজি এর একটি ভালো দিন, যেখানে এলএসজি ফ্র্যাঞ্চাইজি একটি বড় ঘোষণা করতে চলেছে, যেখানে কিছু প্লেয়ার রিটার্ন হতে পারে এমন কিছু খবর এসেছে। এখনও ভালো করে কিছু বোঝা যাচ্ছে না, সেই আপডেট এলে এই চ্যানেলে প্রথম বাংলায় সেই আপডেট তোমরা পেয়ে যাবে। এরপরের খবর হলো যুবরাজ সিংকে নিয়ে, যেখানে সবচেয়ে বড় খবর সামনে এসেছিল, যার মধ্যে গুজরাটে কোচ আশিস টিম ছাড়তে চাইছিল, তাই যুবরাজ সিংকে নতুন কোচ করা যেতে পারে এরকম আপডেট আসছে, যা সময়ের সাথে পরিবর্তনও হতে পারে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ভিডিওর নেক্সট পার্ট পেতে চাইলে কমেন্ট করো।